ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আজকে কিন্তু আমরা দুটো অলরেডি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছি, যেখানে কিন্তু আরবিআই থেকে কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে কি আরবিআই কিছু পদক্ষেপ নিয়েছে, যেখানে কিন্তু বিশেষ করে তিনটে ব্যাংককে একটা ক্যাটাগরির মধ্যে ভাগ করেছে। তো ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওতে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। ব্রেকিং নিউজ, এই তিনটে ব্যাংক কিন্তু লিটারেলি মানে খুব ভালো একটা পারফরমেন্স করবে। আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছি, যেখানে কিন্তু স্যাটারডেতে হচ্ছে মার্কেট ওপেন থাকবে। তো স্যাটারডেতে মার্কেট ওপেন থাকবে, কোন স্যাটারডেতে ওপেন থাকবে নাকি সব স্যাটারডেতে ওপেন থাকবে, আপনারা যারা দেখেননি এখনও তারা কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখনও কিন্তু আমরা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব, যেই খবরটা আমি মোটামুটি 2 দিন আগে কিন্তু দিয়েছিলাম, সেই খবরটা কিন্তু ফাইনাল চলে এসছে। তো চলুন আগে দেখে নিই কোন কোম্পানি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। দেখুন, আমরা এখন কেপিআই গ্রিন এনার্জি নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তো কেপিআই গ্রিন এনার্জি সেগমেন্টের একটা কোম্পানি, যেটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, কিন্তু কোম্পানিটা মাইক্রো ক্যাপ ছিল, সেখান থেকে কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করেছে। তো ভালো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছে। দেখুন, আমরা যদি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি না, 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 68% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যদি আমরা 1 বছর রিটার্ন দেখি, 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 225% রিটার্ন দিয়েছে 1 বছরে। ভাবতে পারছেন কোম্পানিটা 5 বছরে কীরকম রিটার্ন দিয়েছে? 5 বছরে কিন্তু কোম্পানিটা 454% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকতো না, কোম্পানিটা কিন্তু আরও বেশি প্রাইসে থাকতো যদি না কোম্পানি এই ইয়ারেই কিন্তু একটা বোনাস দিয়েছে। এই ইয়ারে মিনস 2023-এ, এখনও পর্যন্ত এই ইয়ার বলতে পারি। 2023-এ কিন্তু কোম্পানি একটা বোনাস দিয়েছে, আরেকটা বোনাস নিয়ে কিন্তু তাদের একটা মিটিং আজকেই কন্ডাক্ট হওয়ার কথা ছিল। তো সেই মিটিংটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তার আউটকামও পেয়ে গেছে। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। 18ই জানুয়ারি দেখুন কোম্পানি কিন্তু বোনাস দিয়েছিল 1:1, অর্থাৎ কোম্পানি কিন্তু এখনও আবার বোনাসের কথা বলছে। দেখুন, আমরা যদি এনএসসিতে দেখি, তাহলে এনএসসিতে দেখলে দেখা যাবে দেখুন কেপিআই গ্রিন এনার্জি 5 বছরে 454% রিটার্ন দিয়েছে। কেন এরকম দেখাচ্ছে? কারণ এই কোম্পানিটা কিন্তু 2022 থেকে হচ্ছে লিস্টেড হয়েছে এনএসসিতে। তো বিএসসি দেখলে কিন্তু সিনারিটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন কেপিআই গ্রিন এনার্জি, বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো সেখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু কোম্পানিটা 5 বছর বা ম্যাক্সিমাম যেই বলুন না কেন একই জিনিস দেখাবে। দেখুন 5 বছরে কত 3806% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 5 বছরে 3806% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা লিস্ট হয়েছে কবে? কোম্পানিটা লিস্ট হয়েছে কিন্তু দেখুন 25শে জানুয়ারি 2019। তো সেই জায়গায় দাঁড়িয়ে 5 বছরে কোম্পানিটা এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ কোম্পানির বিজনেসের দম আছে। কোম্পানির বিজনেস ভালো করছে এবং কোম্পানি কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং কোম্পানি কিন্তু কর্পোরেট অ্যাকশনও খুব একটা ভালো দিচ্ছে। তো এখন যেই জন্য আমরা এই ব্রেকিং নিউজটা নিয়ে আলোচনা করছি, চলুন সেই নিউজটা আগে দেখে নিই। দেখুন 30শে ডিসেম্বর আজকে কিন্তু হচ্ছে মিটিংটা কন্ডাক্ট হওয়ার কথা ছিল, সেটার কিন্তু আউটকাম অলরেডি চলে এসছে। তো আমরা সেই আউটকাম নিয়ে ডিসকাস করব। দেখুন, যেই খবরটার জন্য আমরা বিশেষ করে আলোচনা করছি এই কোম্পানিটা নিয়ে, সেটা হচ্ছে দেখুন বোনাস। তো বোনাস কিন্তু কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর কিন্তু কনসিডার করে দিয়েছে, কনসিডার অ্যান্ড রেকমেন্ডেড ইস্যু বোনাস ইকুইটি শেয়ার। কীরকমভাবে দিচ্ছে? 1:2। আগেরটা দিয়েছিল কত? 1:1। এখানে কিন্তু 1:2 দিচ্ছে, অর্থাৎ কোম্পানির ফেস ভ্যালু যা ছিল সেটাই রয়েছে। কারণ ফেস ভ্যালু অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিট দেয়নি এখনও। তো কোম্পানি পরবর্তীকালে কিন্তু স্প্লিটও দিতে পারে। ফেস ভ্যালু 10 আগেও থাকবে, বোনাসের পরেও 10 হবে। তো কোম্পানি দেখুন বলছে 1 বোনাস ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু 10 থাকবে, ইচ এভরি 2 এক্সিস্টিং ইকুইটি শেয়ার। অর্থাৎ যার কাছে দুটো ইকুইটি শেয়ার আছে তারা কিন্তু একটা ইকুইটি শেয়ার বোনাস পাবে 1:2। দেখুন বোর্ড অফ ডিরেক্টর রেকমেন্ড করেছে, ঠিক আছে। এখনও কিন্তু সেটার এক্স ডেট বা বোনাস এক্স ডেট বা রেকর্ড ডেট এটা কিন্তু পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? এটা কিন্তু এখনও কি হচ্ছে, অ্যাপ্রুভ হবে শেয়ার হোল্ডারদের কাছ থেকে। দেখুন অ্যাপ্রুভ হবে শেয়ার হোল্ডারদের কাছ থেকে কিসে? পোস্টাল ব্যালটের মাধ্যমে। তো পোস্টাল ব্যালটের মাধ্যমে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু এর কিন্তু যে ইস্যু ডেট বা রেকর্ড ডেট সেটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে। এই রেকর্ড ডেট কিন্তু তারপরেই পাবো, তখন বুঝতে পারবো কবে কোম্পানি বোনাসটা দিতে চলেছে, অ্যাকচুয়াল ডেট। তো সাধারণত শেয়ার হোল্ডাররা কী করে? অ্যাপ্রুভ করেই দেয়, কারণ সবাই চায় যে তাদের শেয়ারের কোয়ান্টিটিটা বাড়ুক। তাহলে যেই পজিটিভ খবরটার অপেক্ষায় আমরা ছিলাম, সেই পজিটিভ খবরটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই পজিটিভ খবরটার জন্যই কিন্তু আগের দিন অর্থাৎ ফ্রাইডেতে 10% আপার মুভমেন্ট দেখিয়েছিল কোম্পানিটা। তো কোম্পানিটা ভালো কোম্পানি, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে
কোম্পানিটা রিনিউয়াল সেক্টরে কাজ করে এবং রিনিউয়াল সেক্টরে কিন্তু কোম্পানিটা ভালো কাজ করছে। গভর্নমেন্টও কিন্তু এই রিনিউয়াল সেক্টর নিয়েই ভাবছে এবং লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে গভর্নমেন্ট কী করবে, 50% কিন্তু রিনিউয়াল সেক্টর থেকেই এনার্জি বা পাওয়ার উৎপন্ন করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়। আমি ডিটেলসে ভিডিও আলোচনা করেছিলাম দুদিন আগে, কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানির হচ্ছে টোটাল যে পিএনএল বলুন, ব্যালেন্স শিট বলুন, সব নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমি জাস্ট ব্রেকিং নিউজটা পাওয়া গেছে সেটা নিয়েই আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা কিন্তু বানিয়েছি। এই আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।